জানো তো বন্ধুরা, কার কখন বিপদ আসবে কেউ বলতে পারবে না। সেই রকমই আমাদেরও একটা বিপদ ঘটে গিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ, মাকে নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি, মার পায়েও দেখতে পাচ্ছ চুন হলুদ লাগানো। মা আজ সিঁড়ি দিয়ে পড়ে গেছে, কিন্তু বাড়িতে আমরা কেউ ছিলাম না। যেহেতু আজ সরস্বতী পুজো ছিল, সেই জন্য আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম এবং বাড়িতে মা একাই ছিল। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বুঝতে পারিনি মাথা ঘুরে এসেছে এবং পাটা মুচকে একদম পড়ে গেছে। আমরা বুঝতে পারছিলাম না যে হঠাৎ কি হলো। মা যেহেতু ফোন করেছিল, তারপরেই কিন্তু আমরা সবাই চলে এসেছিলাম। এসেই দেখি মার পাটা অনেকটা ফুলে গেছে এবং মা দাঁড়াতে পর্যন্ত পারছে না, তার সাথে হাঁটতেও পারছে না। মানে এমন পরিস্থিতি দেখে কি করব কিছু বুঝে উঠতেই পারছিলাম না। যেহেতু রবিবার ছিল আর তার মধ্যে সরস্বতী পুজো, কোনো ডক্টরেরই কিন্তু আমরা খোঁজ পাচ্ছিলাম না যে কোথায় নিয়ে গেলে এখন সব থেকে বেশি ভালো হয়। তারপর অনেক খোঁজাখুঁজি করে একটা এক্সরের জায়গা খুঁজে পেয়েছে। এখান থেকে এক্সরে করা হবে এবং একটা ডক্টরেরও খোঁজ পাওয়া গেছে যে ওখানে দেখানো হবে। তো দেখো, সঙ্গে সঙ্গেই কিন্তু মাকে নিয়ে বেরিয়ে পড়েছে তোমাদের দাদা এবং রাজীব দা। দুজন মিলেই কিন্তু মাকে এখন নিয়ে যাচ্ছে প্রথমে এক্সরে করাতে। এবং দেখো, মায়ের পাটা এতটাই ফুলে গেছে মা নিজেও বুঝতে পারেনি, বলেছে অনেকটা বরফ দিয়েছে। তখন কিন্তু ব্যথাও ছিল না, আস্তে আস্তে কিন্তু ব্যথাটা বেড়েই চলেছে এবং তার সাথে পাটা ফুলে রয়েছে। এবং দেখো, মা দেখো হাঁটতেই পারছে না। এমন একটা বিপদ হয়ে গেল, শুকনো বিপদ যাকে বলে। মানে হঠাৎ করেই কিন্তু এই বিপদটা হয়ে গেল। মা নিজেও বুঝতে পারিনি যে এরকম কিছু হতে পারে। আর এটা থেকে যে এত বড় কিছু হবে এটা কিন্তু আমরা বুঝতে পারিনি। ভেবেছিলাম হয়তো পাটা মচকে গিয়েছে, যেটা ওষুধ দিলে কিন্তু ঠিক হয়ে যাবে, এটা আমরা ভেবেছিলাম। কিন্তু সেরকম কিছু হয়নি। দেখো, চলে এসেছে রোমাল ইন্ডিয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। দেখো, এখানে থেকেই কিন্তু মার এক্সরেটা করা হবে এবং এমার্জেন্সিতে মাকে চেক আপও করা হবে। তো প্রথমেই তো দেখো, মা টোটো করে এসেছে এবং এখান থেকে কিন্তু মাকে নামিয়ে নিয়ে ভেতরে নিয়ে যাবে, তো তারপরেই এক্সরে করানো হবে। তো দেখো বন্ধুরা, তাই বলে না, কখন মানুষের বিপদ আসবে কেউ কিছুই বলতে পারবে না। এবং আমাদের এতটা খারাপ লাগছে যে আমরা বাড়িতে কেউ ছিলাম না। যদি কেউ থাকতাম তাহলে নয় মাকে ধরতাম, তাহলে হয়তো অনেকটা ব্যথা কমতো, কিংবা আরও আগে আমরা ডক্টরের কাছে নিয়ে যেতে পারতাম। কারণ এটা ঘটেছিল দুপুরবেলায় এবং আমরা যে যখন নিয়ে যাচ্ছে তখন কিন্তু সন্ধে হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। যেহেতু আমরা কেউ ছিলাম না বাড়িতে, যার জন্য মাকে কিন্তু নিয়ে যেতেও পারিনি এবং শোনার সাথে সাথেই কিন্তু আমরা রিটার্ন করেছি যেখানে আমরা গিয়েছিলাম। কিন্তু এবার আসতেও তো সময় লাগবে। তো দেখো, এখানে এসেই কিন্তু মাকে প্রথমে হুইল চেয়ারে করে ওরা এক্সরে রুমে নিয়ে চলে গেছে এবং দেখো এখান থেকে কিন্তু লিফটে করে ওরা ওপরে নিয়ে যাচ্ছে, ওখানেই কিন্তু এক্সরে হবে। তো এক্সরেটা করার পর জানি না ঠাকুর কি হবে। মানে এতটা আমাদের চিন্তা হচ্ছে, তার মধ্যে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে যেখানে আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে। এখন এই রকম পরিস্থিতি হলে কি হবে আমরা কিছু বুঝে উঠতেই পারছি না। কিন্তু ঘোরার থেকেও আমরা চাই মার পাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, কারণ একটা মানুষ বসে গেলে, হাঁটাচলা না করতে পারলে অনেকটা কষ্ট। বন্ধুরা, এক্সরে রিপোর্টে মার পা ভেঙে গেছে, তো তোমরা একটু প্রার্থনা করো যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় মার পা।